সবার আগে বাংলাদেশ, তার আগে বিএনপি, তার আগে বিএনপির এমপিরা। বলতে পারবো না। আপনারা জামাতকে নিষিদ্ধ কথা বলেছেন, আমি শুধু একটা কথা বলতে চাই, নিষিদ্ধের মাধ্যমে ধরলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এই শূন্যস্থান পূরণ করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন? যে না করে এটা কে পূরণ করবে? আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন? আমি তো মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন, কারণ 4 মাসে আপনারা একজন লোক খুঁজে পেলেন না যে সেই প্রেসিডেন্ট কে হবে। আপনার ব্রিটিশ সরকারের লোককেই আপনার পছন্দ হয়, তাকেই রাখার চেষ্টা করতেছেন। এত বড় বিএনপির দল, তাকে এত পছন্দ হয় কেন? তার কি কোন থেকে ইঙ্গিত পেয়েছেন যে তাকে রাখতে হবে? আমরা জানি না। জনগণের কাছে আপনারা খোলাসা করুন, এবং আপনার ফেসিস্টকে যদি নির্মূল করতে চান, ফেসিস্টের সব কিছুই চিহ্নকার মুছে ফেলুন। তা প্রথম পদ্ধতি যে প্রেসিডেন্টকে আপনারা আপনাদের দলের প্রেসিডেন্টকে আপনারা নিজেরা ঠিক করুন। মাননীয় স্পিকার, আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে দেশটাকে নতুনভাবে সাজিয়ার জন্য জুলাই যুদ্ধের মাধ্যমে আজকে এই পর্যায়ে এসেছি। কিন্তু আজকে আমরা 4 মাসের মধ্যে যা দেখলাম কর্মকাণ্ডে, আমরা সবচেয়ে বৈষম্যের শিকার। আজকে বাংলাদেশ বিরুদ্ধে যারা আমি এমপি রয়েছি, সবচেয়ে বৈষম্যের শিকার। 1:10, 1:15 পর্যন্ত আমাদের ভারতের মধ্যে পার্থক্য দেখা দিচ্ছে। কেন করা হচ্ছে? আমরা বলছি সবার আগে বাংলাদেশ, এ কথা অত্যন্ত সুন্দর স্লোগান, কিন্তু কর্মকাণ্ডে কি প্রমাণ হয়? সবার আগে বাংলাদেশ, তার আগে বিএনপি, তার আগে বিএনপির এমপিরা। তো আমরা কোথায়? এটা থাকলে দেশে ভারসাম্য থাকবে না, বৈষম্য দূর হবে না। মাননীয় স্পিকার, যে কোনো বাজেট সফল বাস্তবায়নের জন্য রাজনৈতিক স্থিরতা দরকার, কিন্তু সরকারের কর্মকাণ্ডে মনে হয় না রাজনৈতিক স্থিরতা চায়। আজকে মনি সৌদা দিয়ে আমাদের বিরোধী নেতা বলেছেন, তারা ভুল ব্যাখ্যা দিয়ে বলেছেন, মনি সৌদা বলতে বোঝাচ্ছে আপনার ফ্যামিলি কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড। আরে ভাই, জন্ম তো হয়েছে আপনার পরে, আপনাদের আমাদের শপথ দিয়েছেন 12ই ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি। তাই জন্ম হলো তখনই তো আপনার শপথ একটা নেন নাই, যে শপথ জনগণের কাছে আপনারা ওয়াদা করেছিলেন, মিটিং মিছিল আপনারা বলেছেন, গণভোটের পক্ষে আপনারা প্রচারণা চালিয়েছেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা সংশোধন করবো, সংবিধান সংস্কার করব। কিন্তু আপনারা এমপি হওয়ার শপথটা গ্রহণ করলেন, কিন্তু সংবিধান সংস্কারের শপথটা গ্রহণ করলেন না। তখন থেকেই তো আপনাদের সম্পর্কে জনগণের মধ্যে একটা বহুল সৃষ্টি হয়েছে। এবং এই জনগণের 70% জনগণের যে আকাঙ্ক্ষা, যে চাহিদা, যে দাবি, যারা দেশকে পরিবর্তন করবে, নতুনভাবে দেশ এগিয়ে যাবে, সেই আকাঙ্ক্ষা যদি আপনারা পূরণ করতে না পারেন, স্বাভাবিকভাবে দেশে রাজনৈতিক হিসেবে থাকবে না, রাজনৈতিক অবস্থার সৃষ্টি হবে। আমরা যারা বিরোধী আছি, জনগণের কাছে ওয়াদাবদ্ধ যে আমরা বাংলাদেশকে আগের পিছের দিকে নিয়ে যেতে চাই না, বাংলাদেশকে আমরা এগিয়ে যেতে চাই। সংস্কারে একটা কাজও আপনি হাত দিলেন না, সবটাই বন্ধ করলেন। আপনার সুপ্রিম কোর্টে স্বাধীন বিচার থেকেও কিছু করতে পারলেন না, আইন বিচার নিজের হাতে রাখার চেষ্টা করলেন। পুলিশ কমিশনকে মারলেন না আপনারা, আর অনেক কমিশন হয়েছে, একটু বাস্তবায়ন করা হয়নি। আশ্বাস দিচ্ছেন, আশ্বাসে মানুষ কতটুকু বিশ্বাস করবে? 4 মাসের পরে তো সে আশ্বাসে আমরা এখনো সন্তুষ্ট হতে পারলাম না। তা আমি মাননীয় স্পিকার, আমরা অনুরোধ করতে চাই, আপনারা যে বিষয়টা সংসদের মধ্যে ফয়সালা হওয়া উচিত, সেই বিষয়টা সংসদের বাইরে নিয়ে যাবেন না। দেশের জন্য, আপনার জন্য, কারোর জন্য ভালো হবে না। আমাদের নেতা, তার ব্যাপারে বলা হয়েছে বিপ্লবের ডাক দিয়েছেন। আমাকে এখানে অনেক সদস্য বলেছেন উনি কৃষি বিপ্লবের ডাক দিয়েছেন। বিপ্লবের ডাক দিতে হবে না, যে সত্যি সে চেতনা যদি ধারণ করেন আর বাস্তবায়ন না করেন, জনগণই বিপ্লব করবে। 17 বছরে রাজনৈতিক দলগুলো আমি ফ্যাসিস্টকে সরাইতে পারি নাই, কিন্তু বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ছাত্ররাই যখন রাজপথে নেমে আসছে, আমরা তখন সাহস করে এগিয়ে গিয়ে এই শক্তিকে শক্তিকে আরো সংহত করে আমরা তাদের প্রথম সমর্থ হয়েছি। তাই আপনারা যতই চেষ্টা করেন, জোর করে ক্ষমতা থাকা যায় না। আপনারা জনগণের পালসটা বোঝেন, জনগণ কি চায়। তাই আমি মাননীয় স্পিকার, আপনাদের মাধ্যমে আপনাদের বলতে চাই যে আপনারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোটের রায়কে আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করেন। মাননীয় স্পিকার, সময় আমার দিকে শেষ দিকে হচ্ছে, এলাকা বলতে পারবো না। আপনারা জামাতকে নিষিদ্ধ কথা বলেছেন, আমি শুধু একটা কথা বলতে চাই, নিষিদ্ধের মাধ্যমে ধরলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এই শূন্যস্থান পূরণ করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন?
যে না করে এটা কে পূরণ করবে? আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন? আমি তো মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন, কারণ 4 মাসে আপনার একজন লোক খুঁজে পেলেন না যে সেই প্রেসিডেন্ট কে হবে। আপনার ব্রিটিশ সরকারের লোককেই আপনার পছন্দ হয়, তাকেই রাখার চেষ্টা করতেছেন। এত বড় বিএনপি দল, তাকে এত পছন্দ হয় কেন? তাদেরকে কোন থেকে ইঙ্গিত পেয়েছেন যে তাকে রাখতে হবে? আমরা জানি না। জনগণের কাছে আপনার খোলাসা করুন, এবং আপনার ফেসিস্ট কিন্তু নির্মূল করতে চান, ফেসিস্টের সব কিছুই চিহ্নকার মুছে ফেলুন। তা প্রথম পদ্ধতি যে প্রেসিডেন্টকে আপনারা আপনাদের দলের প্রেসিডেন্টকে আপনারা নিজেরা ঠিক করুন। মাননীয় স্পিকার, আমি একটা কথা বলে আমার এলাকার কথা বলতে চাই। সেটা বলা হচ্ছে, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি। আমি অনুরোধ করব, আমার একটা টিকিট দরকার, কারণ আমি জান্নাতে যেতে চাই। টিকিটের রংটা কীরকম? কারণ সবটা টিকিট তো লাগবে। আমি যদি খেলাধুলা মাঠে দেখতে যাই, আমার টিকিট দেখাইতে হয়। প্লেনে যেতে হলে টিকিট দেখাইতে হয়, ট্রেনে চড়তে টিকিট দেখাইতে হবে। আমাকে টিকিট দেখেন জমা বিক্রি করছে, সে টিকিট দেখলে বলবো টিকিটও বিক্রি করছে। কেনই কথা বলেন? হ্যাঁ, আমরা টিকিট বিক্রি করি, আমাদেরটা না। আমাদের টিকিটটা কি? আল্লাহ বলেছেন টিকিটটা কি, যে বলছেন কি, নামাজ পড়ো জান্নাত যাওয়া, রোজা করো জান্নাত যাওয়া। এই নামাজ রোজাটাই টিকিট, এটা আল্লাহ দিয়েছেন। সেই কথাগুলো আমরা মানুষকে বলি, টিকিট আমরা বিক্রি করি না। মানুষ তো বলা শুরু করেছে যে জানাতে টিকিট বিক্রি করে, জাহান্নামের টিকিট বিক্রি করে কে? আমরা তো জানি না। জান্নাত আর জাহান্নাম দুইটাই তো আছে, তো জাহান্নামের টিকিট বিক্রি করে কে? এই জন্য অবান্তর কথাগুলো বলে আপনার মানুষকে বিভ্রান্ত করবেন না। 17 বছর জামাতের বিরুদ্ধে যত অপরাধ চালানো হয়েছে, জামাত 2টা সিট থেকে 68 সিট আসছে। আমাদের জনগণকে দূরে ফেলা যায়নি। তা এই সমস্ত কথা বলে জনগণকে দূরে ফেলতে পারবেন না। মাননীয় স্পিকার, আমি আরো কথা থাকলে আমাকে সময় ছিল, আমার যা তা দেওয়া হয়নি। আমার এলাকার কিছু কথা আপনাদের সামনে আমি বলতে চাই। সেটা হচ্ছে আমার এলাকার সবচেয়ে অবহেলিত এলাকা, উত্তরবঙ্গের রংপুর বিভাগের এলাকা। আমাদের এখানে মন্ত্রী আসেন, উনি বলছেন তিস্তা, ওনার সঙ্গে শুরু বলতে চাই, আপনি প্রধানমন্ত্রী চীনে গিয়েছেন, কি আলোচনা হয়েছে আমরা পুরো পত্রিকা জানতে পারিনি। অবিলম্বে তিস্তা ব্যারেজকে এখানে বাস্তবায়ন করা হোক, যাতে উত্তরবঙ্গের লোক উপকৃত হতে পারে। আমার নিজস্ব এলাকা রংপুরের মধ্যে বদগঞ্জ তালাগঞ্জ অবহেলিত, 70% রাস্তা কাঁচা, একটা পাকা করা সম্ভব হয়নি। আমি আবেদন করব সংসদ মন্ত্রীর কাছে এই রাস্তাগুলো পাকা করার জন্য। ইত্যাদি মাদ্রাসা যা আছে সবগুলোকে যাচাই বাছাই করে সরকারি করার জন্য। ঢাকায় আমি মনে করি একটা বিশ্ববিদ্যালয় করা উচিত ছাত্রীদের জন্য, যারা মহিলা ছাত্রী হিসেবে পড়াশোনা করবে। সকল শিক্ষক যারা বেতন পায়নি, মাদ্রাসা শিক্ষক, তাদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হোক। এবং আমার এলাকার আরও যে সমস্যাগুলো আছে